নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক বা জাতিকাদের 2025 সালে কতখানি পরিবর্তন আসতে চলেছে। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, যারা জন্মরাশি জানা আছে, তাদের বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। কারণ 2025 সাল নতুন বছর, আর জানুয়ারি মাস অলরেডি কিন্তু আমরা প্রেরণ করতে চলেছি। অলরেডি কিন্তু জানুয়ারি মাসের ঠিক শেষের দিকেও আমরা চলে আসছি। তাই আপনারা অবশ্যই মেষ রাশির মানুষ হয়ে থাকলে এই ওভারঅল পুরো বছরটা কেমন যাবে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই করব। আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এক কথাই প্রথমেই বলবো, যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের কিন্তু এই 2025 সেভিংসের বছর, অর্থাৎ এই বছরটাই আপনারা অনেক সেভিংস করতে পারবেন, অনেক অর্থ জমা করতে পারবেন। কিন্তু কিভাবে করবেন, কোন কোন ক্ষেত্র থেকে অর্থ আসতে পারে, কতটা ভালো হতে পারে আপনার অর্থ জীবন, কর্মজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, আমরা কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই করব। এই সারা বছরটা ধরে বিভিন্ন গ্রহদের কিন্তু ট্রানজিট হবে, যেখানে আপনাদের জীবনের বিভিন্ন দিকের একটা পরিবর্তন আসবে, নতুন কোনো সুযোগ আসবে, চ্যালেঞ্জ আসবে। তাই আপনারা কিন্তু অবশ্যই সচেতন থাকবেন। যদি মেষ রাশির মানুষ আপনি হয়ে থাকেন, যদি সঠিকভাবে প্রত্যেকটা ট্রানজিটের প্রভাব বুঝতে পারেন, তাহলে এই বছর কিন্তু আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। যারা স্বাস্থ্য ক্ষেত্রকে নিয়ে চিন্তা ভাবনা হয়তো এতদিন করছিলেন, দেখুন স্বাস্থ্যের দিকটা আপনাদের অবশ্যই বলবো একটা সুস্থতার জায়গা আপনি দেখতে পাবেন। যদি আপনার জন্মরাশিটি মেষ হয়ে থাকে, আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, 2025 সাল বছরের শুরু থেকেই মার্চ মাস পর্যন্ত শনির যে অবস্থান থাকছে, তার যে একাদশ করে প্রভাব থাকছে, যে অনুকূল ফল, যে তার তৃতীয় দৃষ্টি আপনার প্রথম ঘরকে দেখাচ্ছে, ঠিক এই সব কারণে একটু সতর্ক যদি রাখেন, তাহলে ভালো ফল আপনি লাভ করবেন। কিন্তু স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো কিছু আছে। মার্চের পরে আপনাদের শনির যে গমন, যেটা দ্বাদশ ঘরে তার প্রভাব আপনারা দেখতে পাবেন। আপনাদের স্বাস্থ্যের দিকটা তখন একটু যত্ন নিতে হবে, মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, অতিরিক্তভাবে সুস্বাস্থ্য বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো থাকবেন। শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু মেষ রাশির মানুষ আপনি হয়ে থাকলে একটা গড়পড়তা থাকছে, আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে, আপনি আপনার পড়াশোনায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবেন, ফলাফল যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত অনেক ভালো অবস্থান দেবে। ঠিক শিক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন, সাফল্যের জন্য উপযোগী বছর। মে মাসের পরে সময়টা আপনার বাড়ির বাইরে যারা অধ্যয়ন করেন, সেই সব ক্ষেত্রে পর্যটন, ভ্রমণ, গণযোগাযোগ, টেলিযোগাযোগ, এসব ক্ষেত্রে শিক্ষাগ্রহণ যারা করছেন বিশেষভাবে সুবিধাজনক হবে। যারা পজিটিভ ফল আশা করবেন অবশ্যই করতে পারেন, এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে পছন্দসই ফলাফলের জন্য চেষ্টা কিন্তু আপনাকে রাখতে হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে মেষ রাশির মানুষ আপনি হয়ে থাকলে এই বছরটা মিশ্র ফল দেবে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত ব্যবসায়িক উদ্যোগে লাভের ক্ষেত্রে একটা পজিটিভ দৃষ্টি আপনি রাখতে পারছেন। আপনার কঠোর পরিশ্রম আপনার ব্যবসাকে সফলতার দিকে নিয়ে যাবে, লাভজনকের দিকে নিয়ে যাবে। মার্চের পরবর্তী ক্ষেত্রে শনির যে অবস্থান চেঞ্জিং, যেটা আপনাদের একটু চ্যালেঞ্জ কিন্তু ব্যবসায় আসবে, তা সত্ত্বেও বলবো আপনি নিজের শহর বা মূল স্থান থেকে দূরে ব্যবসাকে হয়তো পরিচালনা করছেন, সেটা আপনি ভালো ফল দেখতে পাবেন। যদি আপনি বৈদেশিক কোনো ব্যবসা করেন, সেক্ষেত্রে বিদেশি কোম্পানির সাথে যদি কাজ করেন, সেক্ষেত্রেও ভালো ফল আপনি আশা করতে পারেন। আর কর্মজীবনে লেগে আছেন, কর্ম করছেন, বিভিন্ন ধরনের কর্মের সাথে আপনি যুক্ত, মার্চের পর কিন্তু চ্যালেঞ্জ আসবে। মার্চ পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো, বিশেষ করে চাকরি যারা করেন তাদের জন্য। রাহুর অনুকূল ট্রানজিট সামগ্রিক ভালো ফল আপনাকে দেবে। শনি কিন্তু আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে বাধ্য করাবে। আপনি আপনার কর্মে লেগে থাকুন, ভ্রমণ করুন, ফিল্ড ওয়ার্কে জড়িত আছে, চাকরি করছেন, প্রচেষ্টা করছেন, যথেষ্ট বাধার মধ্যে দিয়ে এগোবেন। টেলিযোগাযোগ, কুরিয়ার পরিষেবা, ভ্রমণ সম্পর্কিত যে কাজ, যেসব সেক্টরে আপনি কাজ করেন, এসব ক্ষেত্রে পজিটিভ ফল আপনি পাবেন। আপনি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনার কর্মকে এগিয়ে নিয়ে যান।
তবে অর্থনৈতিক ক্ষেত্রে 2025 সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে উল্লেখযোগ্য ভালো কিছু আপনি দেখতে পাবেন। আপনারা 2025 সালে ঠিক বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির অবস্থান সম্পাদন করে পজিটিভ আর্থিক ফল দেবে, যেখানে আপনার অবশ্যই প্রচেষ্টা সফলতা লাভ করবে। মে মাসের পরে বৃহস্পতির দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে চলে যাওয়া, যেটা আপনার আর্থিক পরিস্থিতিকে সমর্থন করবে। মে মাসের পরে লাভের ঘরে রাহুর প্রবেশ আপনার লাভের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। 2025 সালে সঞ্চয় কিছুটা দুর্বল হলেও আপনি কিন্তু আয়ের জায়গায় অনেক ভালো কিছু দেখতে পাবেন। একটা স্থিতিশীল আর্থিক বছর এটা আমরা বলতে পারি। প্রেম জীবনের দিক থেকে মেষ রাশির মানুষদের অবশ্যই বলবো আপনারা কিন্তু ভালো ফল আশা করতে পারেন। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত পঞ্চম ঘরে শনির দৃষ্টি পড়বে, যেখানে সত্যিকারের যারা প্রেম করেন তাদের জন্য ভালো, অন্যরা কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়বেন। মে মাসের পরে কেতুর প্রভাব অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি, আর এই ক্ষেত্রে বিশ্বাস আনুগত্য বজায় রাখা আপনাদের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। আপনি আপনার বন্ধনে দুর্বলতা অনুভব করতে পারেন। তবে দাম্পত্য জীবনের দিক থেকে মেষ রাশির মানুষদের বলবো, যারা বিবাহযোগ্য বয়সে পৌঁছেছেন, জীবনসঙ্গী খুঁজছেন, বিবাহ করতে চাইছেন, মে মাসের মাঝামাঝি পর্যন্ত দ্বিতীয় ঘরে বৃহস্পতির যে অবস্থান, পরিবারের সদস্য বাড়বে, বিবাহের জন্য ভালো হবে এই সময়টা। মে মাসের মাঝামাঝির পরে সপ্তম ঘরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি জীবনসঙ্গী খোঁজার সম্ভাবনাকে উন্নত করবে। আর বৈবাহিক জীবনের পরিপ্রেক্ষিতে এই 2025 পজিটিভ ফল নিয়ে আসবে। এবং আপনাদের ক্ষেত্রে যারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তিত, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো কিছুটা মতবিরোধ পরিবারে আসবে। এই মতবিরোধ আসবে পরিবারের কোনো সদস্যের অযৌক্তিক জেদাজেদিকে কেন্দ্র করে। আর সেই পরিস্থিতির উন্নতির জন্য যে কোনো যুক্তিগত আলোচনা আপনাকে করতে হবে। যতটা পারবেন অপ্রয়োজনীয় তর্ক বিতর্কটা এড়িয়ে যাবেন। পারিবারিক জীবনের দিক থেকে বছরটা মিশ্র। আপনি আপনার প্রয়োজন প্রচেষ্টা অনুযায়ী আপনার বাড়ির অবশ্যই উন্নতির দিকে একটু নজর দেবেন। বড় বাধা আসতে পারে, কিন্তু সেগুলো পজিটিভিটিতে আপনি এগিয়ে নিয়ে যান, অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। যারা জমি সম্পত্তি গাড়ি কিনতে চাইছেন, মেষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনাদের অধিপতিদেব মঙ্গল 2025 সালকে যোগ করলেও কিন্তু আমরা 9 সংখ্যাকে পাই, যার অধিপতি ক্ষেত্রেও কিন্তু সেই মঙ্গল, অর্থাৎ এই 9 কিন্তু মঙ্গলকে অবশ্যই দেখছে। তাই এই 9 সংখ্যা এবং মঙ্গলের যে কম্বিনেশন, এটা আপনি আপনার জীবনও পাচ্ছেন। তাহলে এই মঙ্গলের প্রভাবের জন্য জমি সম্পত্তি ক্ষেত্রে আপনি একটা মিডিয়াম ফল কিন্তু পাবেন, না ভালো না খারাপ। যদি আপনি জমির কিনতে চাইছেন বা কোনো নির্মাণ করতে চাইছেন, জমি হয়তো কিনেছেন, আপনি অবশ্যই করতে পারেন। আপনি আপনার প্রচেষ্টায় সৎ থাকবেন, সাফল্য আপনার হাতে আসবেই। জমি বা সম্পত্তি সম্পর্কিত যে কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন। গাড়ি কিনতে চাইছেন, বছরটা ভালো, আপনার বর্তমান গাড়িটা ভালোভাবে কাজ করছে এবং আপনি নতুন গাড়িতে বিনিয়োগ করছেন, সেক্ষেত্রে বলবো সেটা কিন্তু করবেন না। যদি আপনার সত্যিই প্রয়োজন হয়, যানবাহন নেই, কেনার প্রয়োজন আছে, বা যেটা রয়েছে সেটা খারাপ হয়ে গেছে আর একটা নতুন গাড়ির প্রয়োজন আছে, তাহলে পয়সাটা এখানে বিনিয়োগ করুন, সেটা আপনার জন্য ভালো হতে চলেছে। তবে আপনারা অবশ্যই যদি সতর্কতার সাথে বছরটাকে উদযাপন করতে পারেন, 2025 সালের বছর আপনাদের জীবনে অনেক কিছু দিতে পারে, অনেক কিছু আপনি পেতে পারেন। আপনার জন্য অত্যন্ত ভালো বছর 2025 সাল। প্রতিকার স্বরূপ যদি পারেন, প্রত্যেক বৃহস্পতিবার করে মন্দিরে বেসনের লাড্ডু নিবেদন করবেন। যদি পারেন অবশ্যই আপনি নিয়মিত দুর্গা পুজো অবশ্যই করবেন, দুর্গা দেবীকে সম্মান করবেন। আর প্রত্যেক তৃতীয় মাসে একটা মেয়ের জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন, সেটা অত্যন্ত ভালো হবে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।